যেটা টিকিয়ে রাখা হচ্ছে সেটা হচ্ছে যে নির্যাতন। আমার সোনার বাংলায় দর্শকের ঠাঁই নাই, দর্শকের ঠাঁই নাই আমার সোনার বাংলায়। নারীকে কিংবা অন্য কোনো পরিচয়কে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, এটা একই রকমের রাজনীতি। আমরা বলতে চাই এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে যারা দায়িত্বশীল আছে প্রত্যেকের যে দায়িত্বহীনতা, তার জন্য তাদের অবশ্যই পদচ্যুতি করার ব্যাপার যে ম্যাম মেনশন করেছে। আমরা এই হ্যারাসমেন্টটা প্রিভেন্ট করা, তারা এই হ্যারাসমেন্টের ভয় তাদেরকে লুকিয়ে রাখতে হবে, সামনে আনা যাবে না, এটা আমি প্রতিবাদ করছি। আমরা দ্বিতীয় এর পরে আরো ধারাবাহিকতা আরো যেগুলো দেখেছি, প্রতিটা ক্ষেত্রে আমরা দেখেছি যে যারা অপরাধের শিকার ব্যক্তি, চৌধুরী শিক্ষক, রিমঝিম শিক্ষার্থী, সৌম্য সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এছাড়া ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক, এখানে সাংগঠনিক সম্পাদক উপস্থিত আছে, তারা আমাদের সাথে সম্মতি জানিয়েছেন আজকের এই সমাবেশে থেকে তাদের সংখ্যা বেড়েছে, তাদের উপরে দায়িত্ব বেড়েছে, কিন্তু যেটা টিকিয়ে রাখা হচ্ছে সেটা হচ্ছে যে নির্যাতন। যারা আজকে আমাদের ছবি ভিডিও ধারণ করছেন এবং খবরগুলো ছড়িয়ে দেবেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমরা বন্ধুরা, মুশকিল হচ্ছে যখন এরকম যৌন হয়রানি কিংবা নির্যাতনগুলো ঘটে, নারীর প্রতি সহিংসতা ঘটে, সেই ঘটনার এতটা নিষ্ঠুর, এতটা মর্মান্তিক থাকে যে আমরা কেবলমাত্র ওই ঘটনাটার বিচার চাই। গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যেভাবে নারী শিশুর উপরে নানান রকম যৌন নির্যাতন, ধর্ষণ এবং অন্যান্য শারীরিক নিপীড়ন, মানসিক নিপীড়নের ঘটনা দেখেছি, তার ভিত্তিতে আমরা গত সপ্তাহেই বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি দেই এবং সেটা আমাদের বিবৃতিটি ছাপা হয়েছে। কিন্তু তার পরদিনই, যেদিন আমরা বিবৃতিটি পাঠাই, তারপর দিনই আরো বেশ কয়েকটি ঘটনা ঘটে, যার ফলশ্রুতিতে আমরা মনে করেছি যে এই মুহূর্তে বিবৃতি পাঠানোটি যথেষ্ট নয়। সুতরাং বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে এই মুহূর্তে বাংলাদেশের 5 থেকে 6টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী এবং শিক্ষকরা মিলে প্রতিবাদ সমাবেশের আয়োজন করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা অপরাজেয় বাংলায় দাঁড়িয়েছি, এছাড়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীরা, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষক শিক্ষার্থীরা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা একই রকম ভাবে প্রতিবাদ সমাবেশ করছেন। এই সমাবেশে আমরা শিক্ষার্থীদের যে 9 দফা দাবি আছে, যারা ধর্ষণ এবং নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ এই গ্রুপ থেকে তারা আয়োজন করেছে, তাদের কাছ থেকে আমরা শুনবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুয়ার বাইরের মানুষদের জন্য, জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। তখন শিক্ষক নেটওয়ার্ক দেখা করতে গিয়েছিল প্রশাসনের সাথে। তখন আমাদেরকে বলা হয়েছিল সন্ধ্যার সময় বহিরাগতরা এসে নাকি আমাদের শিক্ষার্থীদেরকে নানানভাবে হেনস্থা করে। আমাদের কাছে সেটা মনে হয়েছিল যে তারা কোনো পদক্ষেপ নিতে পারেনি বলে এই দরজাটা তারা বন্ধ করে দিতে চায়। কিন্তু আমরা লক্ষ্য করলাম যখন বিশ্ববিদ্যালয়ের ভেতরের কেউ এই একই ঘটনা ঘটায়, তখন তাদের বিরুদ্ধে প্রশাসন কোনো পদক্ষেপ নেয় না। তারা নিজের দায় থেকে মুক্ত হয়ে তাদেরকে সুপারিশ করেছে তারা যেন থানায় গিয়ে মামলা করে। আমরা মনে করি এটা প্রশাসনের দায়হীনতার একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। এই ধরনের শিশুরা, তরুণীরা বিভিন্নভাবে ধর্ষণের শিকার হয়েছেন, কিন্তু এখন অন্তর্বর্তী সরকার আসার পর তাদের উচিত ছিল এই তদন্তগুলো করা, কিন্তু না করে আমরা দেখতে পাচ্ছি যে বসুন্ধরা গ্রুপের এমডি বাংলাদেশ ব্যাংকের সাথে বসেছে। তারা আবার লোন রিস্কেজুলিং করবে, তারা অর্থ পাচারের জন্য তাই তাদের তদন্ত করা হচ্ছে না। একই সাথে মনিয়া হত্যাকাণ্ডের বিষয়ে কোনো তদন্ত হয়নি। আমি বলতে চাই যে বসুন্ধরা গ্রুপ থেকে কোন রকমের অর্থ সহায়তা যদি কোনো রাজনৈতিক দল গ্রহণ করে এবং নির্বাচনে জেতার চেষ্টা করে, তাদেরকে সেটা করতে দেওয়া হবে না। ধরে নেওয়া হবে তারা নারীর পক্ষে কাজ করছে না। Justice, justice. We want justice. Justice, justice. We want justice. Justice, justice. We want justice. তুমি কে, আমি কে? আসিয়া, আসিয়া। দর্শকের ফাঁসি চাই। দর্শকের ফাঁসি চাই। ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই। ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই। দর্শকের ফাঁসি চাই।
অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন দর্শকদের বিরুদ্ধে আমার সোনার বাংলায় দর্শকের ঠাঁই নাই আমার সোনার বাংলায় দর্শকের ঠাঁই নাই আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় দর্শকের ঠাঁই নাই আমার সোনার বাংলায় দর্শকের ঠাঁই নাই